আসসালামু আলাইকুম, একাত্তর বাংলা টিভিতে সকলকে স্বাগতম। সোনাইমুড়ি নটেশ্বর ইউনিয়নের মোহাম্মদ আলী মুন্সিবাড়ি সংলগ্নে জামিয়া মোহাম্মদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ওয়াকফা স্টেট নোয়াখালী খতমে বুখারী ও বাৎসরিক পুরস্কার বিতরণ এবং হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সালাউদ্দিন এবং সার্বিক সহযোগিতায় তত্ত্বাবধানে মাদ্রাসার সভাপতি আলহাজ নাজিম উদ্দিন বকু এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া মুহতাদিন হযরত মাওলানা সিদ্দিক আহমেদ নোমান, নাজিরপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতাদিম হাফেজ মাওলানা আব্দুর রহমান, কাশীপুর জামে মসজিদের খতিব শায়েখ ইউসুফ আল মাদানী, ধনপুর মাদ্রাসার মুহতাদিস মুফতি গিয়াসউদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة حبيبتان إلى الرحمن আমল বরকত দান করো, ছেলে মেয়েদের সবাই যাবতীয় নেক কাজ পুরা করে দাও। মাদ্রাসা আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা। ইয়া আল্লাহ, তোমার এই নবীর ঘরের সাহায্যে উসিলাতে দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ, আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতা দয়া করে মাফ। যত জনের যে দোয়া চাইছে সকলের নেক কাজগুলোকে পুরা করে দাও। মুহাদ্দিসিন বলছেন আমালের ক্ষেত্রে সহিহ হাদিস গ্রহণযোগ্য। এর ব্যাখ্যা আছে, সহিহ হাদিস গ্রহণযোগ্য তখন যখন এর কাউন্টারে কোনো সহিহ হাদিস নেই। যত দিলে কোরআনকে সংবিধান পাব না, আমরা নীরব হব না। হযরত মাওলানা ইউসুফ আল মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে মানুষকে দমন করা যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকে, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যত বিষয় নিয়ে আলোচনা করেছেন, সবচাইতে বেশি বিষয় নিয়ে আলোচনা করেছেন আল্লাহর ভয় নিয়ে। এই কালিমা উত্তম উপদেশ, দিনের কথা কাউকে যদি কেউ শিখায়, এই লোকটা মরে গেলেও যারা শিখিয়েছে উনি যতদিন আমল করবে ততদিন এই আমলটা নেকামলের আমল নামাতে দাঁড়িয়ে থাকবে।